আমাদের পড়ালে তো শেখাবো। হ্যালো হ্যালো, হ্যাঁ অনলাইনে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আচ্ছা। ইউটিউব ইউটিউব গত ক্লাসে আমরা 3 অনুশীলনের সৃজনশীল করতেছিলাম। ক নম্বর করছে বলতে কারেন্ট চলে গেছিল আর বাকিটা করা হয় নাই। কারেন্ট চলে গেছিল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসো বাকি দুটো আজকে শেষ করি। সামান্তরিকের চিত্র দেওয়া ছিল। সম্পূর্ণটা হচ্ছে 2x, এটা হচ্ছে 2x। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। এটা x, এটাও x। এখানে এই চিহ্নটার অর্থ হচ্ছে এটা সমকোণ। এখানে যখন এইভাবে চিহ্ন দেয়, এই চিহ্নের অর্থ হচ্ছে এটা, এই চিহ্নটার অর্থ হচ্ছে এটা সমকোণ। আমাদের খ নাম্বার বলছিল সামান্তরিকের ক্ষেত্রফল কত বর্গ মিটার। সামান্তরিকের ক্ষেত্রফল কত বর্গ মিটার, অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হবে। সামান্তরিকের ক্ষেত্রফল, এখন সামান্তরিকের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি খেয়াল আছে? আমরা এর আগে একটা সামান্তরিকের ক্ষেত্রফল বের করছি। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। এখন এখানে ভূমি আছে 2x আর উচ্চতা আছে 5। 2x আর এটা হচ্ছে 5, মানে উচ্চতা হচ্ছে 5 আর ভূমি হচ্ছে 2x। এখন আমরা আগে x এর মানটা বের করে নেব। x এর মান বের করব। দেওয়া আছে সামান্তরিকের পরিসীমা 300 মিটার। দেওয়া আছে
পরিসীমা সমান 300 মিটার। সামান্তরিকের পরিসীমা 300 মিটার। আবার ABCD সামান্তরিকের পরিসীমা টু ইন্টু বিপরীত বাহুর যোগফল, 2 ইন্টু বিপরীত বাহুর যোগফল। বিপরীত বাহু লেখা যায়, সন্নিহিত বাহু লেখা যায়। সন্নিহিত বাহু হয় 2 ইন্টু সন্নিহিত বাহুর যোগফল, 2 ইন্টু সন্নিহিত বাহুর যোগফল। সন্নিহিত বাহু হচ্ছে এইটা আর এটা, এই দুইটা সন্নিহিত বাহু, অথবা এটা আর এটা, অথবা এটা এটা, যে কোনো দুইটা ধরলেই হয়। আমরা ধরবো এটা আর এটা সন্নিহিত বাহু, তাহলে এটা হচ্ছে 2x আর এটা হচ্ছে x। 2x যোগ x সমান 3x সমান 6x। তাহলে সামান্তরিকের পরিসীমা হচ্ছে 6x আর এখানে সামান্তরিকের পরিসীমা হচ্ছে 300। সুতরাং 6x সমান 300 বা x সমান সমান 50। সুতরাং সামান্তরিকের ভূমি, দেখো ভূমি হচ্ছে 2x, ভূমি হচ্ছে 2x আর x এর মান হচ্ছে 50। তাহলে 2 গুণ 50 সমান সমান 100 মিটার। তাহলে সামান্তরিকের ভূমি হচ্ছে 100 মিটার। সামান্তরিকের ভূমি হচ্ছে 100 মিটার আর সামান্তরিকের উচ্চতা হচ্ছে 5 মিটার। সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। ভূমি হচ্ছে 100 আর উচ্চতা হচ্ছে 5 মিটার সমান সমান 500 মিটার, 500 বর্গ মিটার, সরি বর্গ মিটার, 500 বর্গ মিটার। এই হলো সামান্তরিকের ক্ষেত্রফল। বলছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো, তো সামান্তরিকের ক্ষেত্রফল 500 বর্গ মিটার। উঠাও, সবাই উঠাও এটা। তোমার চা খাওয়ার আগে এই বিস্কুটগুলো কোন ব্যাগে রেখে আসবো? এমনি দেখি কিনা দেখি কোন দোকানে হয়েছে? এখানে
একটা যে ছোট ছোট বস্তা বড় বড় দোকানের জিনিস ভালো ভালো না খারাপটা দাম নেই। এখানে একটা ব্যাটারি আছে না? এখানে ওটা থেকে আনতো। নিচে কত? চুপ দেওয়া লাগে, বলা যায়। Bilaban yan, bilaban. Laban. বাপ্পা জানি কইরা জানা হয়ে গেছে সবার সবাই আমার সাথে তো চা খাইতে পারো তুমি নিবা না গ নম্বরে বলছে এ এফ সমান কত মিটার এ এফ
এফ, এফ সমান কত মিটার? এএফ, এই যে এএফ এইটুকু দৈর্ঘ্য, এই যে এএফ এর দৈর্ঘ্য বের করতে বলছে। এএফ সমান কত? তাহলে এএফডি, এটা হচ্ছে একটা ত্রিভুজ। এএফডি, এএফডি, এএফডি এটা হচ্ছে একটা ত্রিভুজ। এই ত্রিভুজ থেকে আমাদের এএফ এর মান বের করতে হবে। এএফ এর মান খ নং হতে পাই, খ নং হতে পাই সামান্তরিকের ক্ষেত্রফল সমান 500 বর্গমিটার। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 500 বর্গমিটার। সুতরাং এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল, এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সামান্তরিকের 1/4, 500 বর্গ মিটারের 4/1। এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল 500 বর্গমিটারের 4/1, কারণ লেখাই আছে 500 বর্গমিটারের 4/1 সমান সমান 4 দিয়ে এটা ভাগ করো, 4 একে 4, 4 দুগুণে 8, 4 5 20, 125 বর্গ মিটার। তাহলে এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 125 বর্গ মিটার। আবার এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা এমনি জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। হাফ ভূমি হচ্ছে এএফ হচ্ছে ভূমি আর উচ্চতা হচ্ছে ডিএফ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। সুতরাং তোমাদের মনে আছে এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল আছে 125, তাহলে এখানে ত্রিভুজের ক্ষেত্রফল 125 আর এখানে হচ্ছে হাফ গুণ এএফ গুণ ডিএফ। ডিএফ এর মান কত মনে আছে তোমাদের? ডিএফ এর মান হচ্ছে 5।
125, নিচে আছে 2, উপরে আছে 5 AF, নিচে আছে 2, উপরে আছে 1, উপরে আছে 5, 5 একে 5, 5 AF, বা আড়াআড়ি গুণ করে 5 AF 125 গুণ 2, আড়াআড়ি গুণ, উপরে আছে 5 AF আর 125 আর 2, 125 গুণ 2, বা AF, এই 5 ওর পাশে গেলে নিচে চলে যাবে, 125 গুণ 2, পাঁচ দিয়ে 125 ভাগ করলে কত হয়? 5 25 125, 5 দিয়ে 125 ভাগ করলে হয় 25, 25 দিয়ে গুণ করলে হয় 50। সুতরাং নির্ণেয় মান AF সমান 50 মিটার, AF সমান 50 মিটার। এই ছিল আমাদের গ নাম্বার, AF এর মান নির্ণয় করো। কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে কল করো, অথবা কল লিখো, কল লিখলে আমি কল দিব। আজকে বোধহয় অনেকেই ভোট দাও নাই। আশা করি সবাই বুঝতে পারছো। এটা উঠানো হয়ে গেলে অঙ্ক, এটা উঠানো হয়ে গেলে সবাই ওকে লেখা। আচ্ছা, এখন আমরা 46 পৃষ্ঠার 7 নাম্বার একটা সৃজনশীল আছে। দেখো, 46 পৃষ্ঠার 7 নাম্বার একটা সৃজনশীল আছে। সৃজনশীলটা একটু দেখো, যদি কেউ না বোঝো তাহলে কল দিবা অথবা কল লিখবা। পৃষ্ঠার 7 নম্বর সবাই দেখো ভালো করে। 46 পৃষ্ঠার 7 নম্বরটা করে দিয়েছে উদাহরণ। দেখো, যদি না বোঝো তো আমাকে বলো।
না এখন করে দিতে হবে না, খালি দেখো। সামিয়া ইসলাম 46 পৃষ্ঠার পিক পাঠাইতে হবে কেন? তোমার কাছে 46 পৃষ্ঠা নাই? হ্যাঁ, রিপা কি বলছো? রিপা কি পারবা? অনেকের উত্তর পাই নাই। আশা, আচ্ছা ভালো করে দেখে নাও, দেখে তারপরে বলো। পঁয়তাল্লিশ পৃষ্ঠার 6 নম্বরটা দেখো, 45 পৃষ্ঠার 6। অনেকেই পারবা দেখা যায়। তাহলে আমাদের তৃতীয় অধ্যায় শেষ। এরপরে আছে 2.2। আচ্ছা আয়শা, তোমাদের কি অর্ধবার্ষিক পরীক্ষায় 2.2 আছে? 2.3 আছে কি আয়শা? অর্ধবার্ষিক পরীক্ষায় 2.3 কি আছে? দুই দশমিক তিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আর আমরা এখন 2.3 হাত দেব না। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আগামী ক্লাসে আবার বীজগণিত শুরু করব। এরপরে সৃজনশীল বানিয়ে দেব। আগামী শনিবার থেকে আগামীকালকে একটা বীজগণিত হাত দেব। যদি এটা শেষ করি, অধ্যায়টা শেষ হয়ে গেলে এর পরবর্তীতে বীজগণিত এবং পাটিগণিত সৃজনশীল বানিয়ে দিব এবং তোমাদের কাছে যে শীট আছে সেই শীটের অঙ্কগুলো করাবো। ঠিক আছে, আজকে তাহলে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। খোদা হাফেজ।